আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে তোশিবা স্টুডিও 2523 এ এই ফটোকপি মেশিনটা সেটআপ করবেন, আনবক্সিং করবেন এন্ড প্রিন্ট করবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তারপরে আপনারা দুইজন মিলে ধরে এই পলিটাকে জাস্ট আস্তে করে ধরে আপনারা সুন্দরভাবে টেবিলের উপরে নিয়ে নেবেন। তারপরে আপনারা কি করবেন, এইখানে হচ্ছে আসলে সাইডে আপনাদের এইখানে পলি দিয়ে র্যাপিং করা থাকবে, এইটা পুরোটাই উঠিয়ে নেবেন। তোলা হয়ে গেলে আপনারা ওপরে এইখানে ইউজার ম্যানুয়ালটা পেয়ে যাবেন, এগুলো সাইড করবেন। যে প্রথমে আপনারা এই কাভারটার এইখানে পলিটা বের করে নেবেন। এইখানে একটা আপনার হচ্ছে এটা ভিতরে লাগানোর জন্য একটা এখানে দেওয়া আছে, এটা আমরা একটু পরে লাগাচ্ছি। তো এগুলো আমরা আগে সাইড করে নিই এক একটা করে। তারপরে আপনারা যদি দেখেন এইখানে আপনার কেবলস দেওয়া আছে, একটা হচ্ছে আপনার ইউএসবি কেবল দেওয়া আছে যেটা আপনারা পিসির সাথে কানেক্ট করবেন, আর একটা পাওয়ার কেবল দেওয়া আছে যেটা দিয়ে এটাকে আপনারা পাওয়ার দিবেন। তারপরে আপনারা এইখানে পেয়ে যাচ্ছেন ডেভেলপার পেয়ে যাচ্ছেন। একটা ডেভেলপার হচ্ছে এই যে এইটা হচ্ছে ফাঁকা থাকে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডেভেলপার। আর এইখানে একটা টোনার দেওয়া আছে, এগুলো আমরা আগে একটু সাইড করে রাখি। তারপরে আপনারা দেখবেন যে এই পাশে আপনার বিভিন্ন জিনিস আছে, এগুলো সরাই ফেলবেন। তারপরে একে একে আপনারা যতগুলো এইখানে স্টিকার দেখতে পাচ্ছেন, টেপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলোকে উঠাই ফেলবেন। তো চলুন একটা একটা করে উঠানো যাক। পেপারটা তোলা হয়ে গেলে আপনারা কি করবেন, যে আপনাদের এইখানে এই যে এইটা দেওয়া থাকবে, এইটা আপনারা এইখানে লাগাবেন। তো কিভাবে লাগাবেন, আপনারা প্রথমে এইটা এখানে বসিয়ে নেবেন। এটা আপনারা এই পাশে চাপিয়ে দিবেন, এই পাশে চাপিয়ে দিবেন, বসিয়ে দিবেন। দেওয়ার পরে এইটা দুইটা কিন্তু এই দুইটা হচ্ছে স্টিকার, আপনারা জাস্ট হালকা করে যদি সাইড এরম করেন দেখবেন যে স্টিকারটা উঠে গেছে। আপনারা এই স্টিকারটাকে এভাবে তুলে ফেলবেন। তারপরে এই পাশের যাও যদি আপনারা সেমভাবে করেন, সাইড থেকে যদি করেন এই স্টিকারটা উঠে যাবে, আপনারা এইভাবে তুলে ফেলবেন। তুলে ফেলা হয়ে গেলে আপনারা এটা সেট করে নেবেন সুন্দরভাবে, একটু ঠেলা দিবেন, ওই পাশে ঠেলা দিবেন, ওই পাশে ঠেলা দিবেন। দেওয়ার পরে সুন্দরভাবে এটা নামিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট হচ্ছে এইখানে লাগিয়ে দিবেন। এইভাবে মারতে হয় না, জাস্ট এইভাবে হালকাভাবে চাপ দিলে এটা কিন্তু হচ্ছে লেগে যাবে। ঠিক আছে, এটা আমাদের লাগানো হয়ে গেছে। তারপরে আপনারা যদি দেখেন এখানে আমাদের ডেভেলপারের এখানে স্টিকার দেওয়া আছে। তারপরে নিচের ডয়ারটা এটা আমরা খুলে নিব, এখানেও স্টিকার আছে, এটা তুলে ফেলবো। এইখানে স্টিকার আছে, এই পাশটায় যদি দেখেন এই পাশে স্টিকার রয়েছে। তারপরে আপনার ভিতরে এখানে দেখেন এখানে ইউজার ম্যানুয়াল দেওয়া রয়েছে। তো এগুলো সবগুলোকেই তুলে ফেলবো, দিয়ে এই ডয়ারটাকে আমি লাগিয়ে দিব। দিয়ে তারপরে আমি কি করব, যে এই পাশে আমরা যদি এই পাশটা একটু দেখি, এই পাশে আমাদের সাইড কভারটা আছে, এইখানেও আপনার বিভিন্ন স্টিকার রয়েছে, এগুলো আমরা একটা একটা করে সব কিন্তু তুলে ফেলবো। তো তারপরে আমরা এটা একটু খুলে নিব। খুলে নেওয়ার পরে এইখানে আমরা যে এই স্টিকারটা এটাও তুলে ফেলবো। তুলে ফেললে এইখানে আপনারা একটা কিন্তু ছোট দেখবেন যে পেপার দেওয়া আছে, এটা একটু বের করে নেবেন আপনারা। তারপরে এখানে দেখবেন ডেভেলপার এইখানে একটা হচ্ছে টেপ আছে, এটাও আপনারা বের করে নেবেন। এইখানে আর ভিতরে কোনো টেপ নাই, এখানে আপনারা এটা লাগিয়ে দিবেন। তারপরে এই যে এখানে একটা আছে, এটাও আপনারা সুন্দর করে তুলে নেবেন। তো আমাদের হচ্ছে সবগুলো পলি কিন্তু তোলা হয়ে গেছে। এখন আমরা কি করব, প্রথমে এইখানে আমরা স্টিকারটা লাগাবো। আপনারা স্টিকারটা নিয়ে নেবেন, আর স্টিকারটা নেওয়ার পরে আপনারা এটাকেও সুন্দরভাবে তুলে নেবেন। স্টিকারটা তোলা হয়ে গেলে স্টিকারটিকে আপনারা সুন্দরভাবে এই পাশে দেখে শুনে এই যে সুইচগুলোকে আগে দেখবেন, এইখানে একটা রাখলেন, রাখার পরে আগে রাখবেন একটু সুন্দর করে, আগেই চাপ দিয়ে দিবেন না, দিয়ে আগে রাখবেন। রাখার পরে দেখবেন যে কোথাও চাপ খেয়ে আছে কিনা। যখন দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে, তখন সুন্দর করে এটাকে জাস্ট লাগিয়ে দিবেন। এটা যদি কোথাও চাপ খেয়ে থাকে, হ্যাঁ, তাহলে আপনাদের কি সমস্যা হবে, যে আপনারা যখন কাজ করতে যাবেন তখন আপনাদের ইরর আসবে, অনেক ইরর আসতে পারে। ওই জন্য আপনারা অবশ্যই এটা লাগানোর সময় দেখবেন যে কোথাও লেগে আছে কিনা। এই তো আমাদের স্টিকার মারা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, জাস্ট আমরা আমাদের ফটোকপি মেশিনটাকে পাওয়ার দিব। এটাতে আমরা পাওয়ার কানেকশন দিয়ে দিছি। এখন আপনারা কি করবেন, যে এই পাশে আপনারা দেখবেন যে এইখানে আপনাদের পাওয়ার সুইচটা দেওয়া আছে, আপনারা শুধু এটাকে অন করে দিবেন। অন করে দিলে দেখবেন যে আপনাদের মেশিনে পাওয়ার চলে এসেছে। দেখতে পাচ্ছেন যে এইখানে পাওয়ার চলে এসেছে।
একটু অপেক্ষা করবেন। এখন আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, তো আপনারা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, ওকে ক্লিক করবেন ফার্স্টে ইয়েস, তারপর নিচে এই যে ইংলিশ দিয়ে আবার ইয়েস করে দিলেন, দিয়ে আবার ওকে করে দিলেন, দিয়ে লেখা দিছে যে ওপেন ফন্ট কভার টু ডেভেলপার। তো এটা আপনারা এই যে ফন্ট কভার হচ্ছে এই যে এইটা, আপনারা এটা জাস্ট টান দিবেন, টান দিলে আপনাদের খুলে যাবে। তো এইখানে আপনাদেরকে দিতে হবে ডেভেলপার। তো আপনারা এই যে ফাঁকা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেভেলপার। এটার এইখানে দেখবেন যে একটা স্টিকার আছে, তো আপনারা এই স্টিকারটি এইভাবে সামনের দিক ধরে জাস্ট টান দিবেন, আপনাদের স্টিকারটা উঠে যাবে, বের হয়ে যাবে। তারপরে আপনারা এইখানে সুন্দরভাবে এটাকে আস্তে করে ঢুকিয়ে দিয়ে একটু প্রেস করবেন, এটা লেগে যাবে, তখন আপনারা সুন্দরভাবে এইটাকে লাগিয়ে দিবেন। লাগিয়ে দিলে দেখবেন যে এইখানে ওকে প্রেস করতে বলতেছে, তো আমরা এখানে ওকে করে দেব। তো এইটা হওয়ার পরে আপনাদের এখানে 1 থেকে 2-3 মিনিট সময় লাগতে পারে, তো ততক্ষণ আমরা একটু ওয়েট করব। কিছুক্ষণ পরে দেখবেন এখানে লেখা দিবে যে ফন্ট কভারটা খুলতে হবে এন্ড রিমুভ ডেভেলপার, আর ইনসার্ট করতে বলবে কার্টিজ। তো আপনারা এটা আবার টান দিয়ে খুলে নেবেন, তারপরে জাস্ট এটাকে একটু এই পাশে প্রেস করে এটাকে টান দিবেন, তাহলে কিন্তু এটা বের হয়ে আসবে। এটা বের করা হয়ে গেলে আপনারা কি করবেন যে আপনাদের যেটা এখানে টোনার বা কার্টিজ আছে আপনারা এটা নিয়ে নেবেন। এটা নেওয়ার পরে আপনারা এখানে স্টিকারটা পেয়ে যাবেন, এই স্টিকারটাকেও আপনারা সুন্দরভাবে টাইনে এভাবে বের করে ফেলবেন। বের করার পরে আপনারা এটাকেও জাস্ট সুন্দরভাবে আস্তে করে এখানে ঢুকিয়ে দিবেন। এখানে তাড়াহুড়োর কিছুই নাই, আপনারা ঢুকানো হয়ে গেলে এখানে জাস্ট এখানে চাপ দিবেন, শব্দ হলে আপনারা যদি এখানে দেখেন এখানে দেখতে পারবেন যে ইজি সেটআপ ওয়েট করতে বলতেছে, প্রেস ওকে। এখন আমাদের বলতেছে হচ্ছে আপনাদের সেটআপটা কমপ্লিট করতে বলতেছে, তো অটো কোলাবোরেশন এটা আমরা স্কিপ করে দিব। তারপরে ইনস্টল ডাটা নো, তারপরে যেখানে আমাদের টাইমটা দেখাচ্ছে এটা কিন্তু রিয়েল টাইম, তো এখানে আমরা ওকে করে দিব। তারপর টার্ন অফ দ্য পাওয়ার, তো এখন কি করব আমরা জাস্ট হচ্ছে সিম্পলি আমাদের মেশিনের যে পাওয়ারটা আছে এটাকে অফ করে দিব, অফ করে দিয়ে এটাকে আবার অন করে দিব। তো অন করলে দেখবেন আপনাদের মেশিনে আবার পাওয়ার চলে আসবে। তো এখানে আপনারা একটু অপেক্ষা করবেন, প্লিজ ওয়েট। তারপরে আপনাদের মেশিনটা পুরোপুরি রেডি এখানে ফটোকপি করার জন্য, প্রিন্ট করার জন্য। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা আসলে এটা দিয়ে কিভাবে একটা ফটোকপি করবেন। ফটোকপি করার জন্য আমাদেরকে পেপার দিতে হবে। তো এইখানে আপনারা 2টা ড্রয়ার পেয়ে যাচ্ছেন, একটা পাচ্ছেন এখানে নিচে আর আরেকটা থাকছে আপনাদের সাইডে। আপনাদের যদি এখানে লিগ্যাল পেজ হয়ে থাকে আপনারা এখানে দিবেন, আর লিগ্যাল পেজ না হলেও আপনারা চাইলে এখানে A4 পেপার বা আদার্স পেপারগুলো কিন্তু দিতে পারবেন। তো আমরা এখন আপনার ভিতরে পেপার দেবো, তো আপনারা জাস্ট সুন্দরভাবে এটাকে টেন দিয়ে বার করবেন। বার করার পরে আপনারা এইখানে জাস্ট একটু করে চাপ দিবেন, চাপ দিলে এটা নেমে যাবে। তখন আপনারা কি করবেন, এটা একটু পিছনে নেবেন, চাপ দিয়ে ধরে দিয়ে এইখানে আপনারা আপনাদের পেপারটা রেখে দিবেন। পেপারটা রাখার পরে আপনারা এইটাকে জাস্ট সুন্দর করে আস্তে করে এখানে এইটাকে সেট করে দিবেন। দেওয়ার পরে আপনারা এটাকে লাগিয়ে দিবেন। লাগিয়ে দিলে আপনারা দেখবেন যে এখানে আপনাদের এনার্জি সেভিং মোডে চলে গেছে মেশিনটা। তো আপনারা এখানে জাস্ট একবার যদি ক্লিক দেন আপনাদের মেশিনটা কিন্তু অন হয়ে যাবে। অন হওয়ার পরে আমরা জাস্ট কি করব, একটা সিম্পল পেপার নিয়ে নিলাম, আপনাদেরকে দেখানোর জন্য একটা সিম্পল পেপার নিলাম। আমরা ফটোকপি করার জন্য যেহেতু আমরা পেজটা এভাবে রাখছি, তো আমরা এখন জাস্ট হচ্ছে এইভাবে আমাদের পেজটা রেখে দেবো, দিয়ে এই পাশটা ঠিকিয়ে দেবো এন্ড এই পাশটা ঠিকিয়ে দেবো। তারপরে আমরা জাস্ট এইখানে এটা নামিয়ে দিব। দেওয়ার পরে আপনারা যদি এইখানে একবার স্টার্টে ক্লিক দেন তাহলে দেখবেন যে কপিং হচ্ছে, এখানে একটু সময় লাগবে, আপনারা দেখতে পারবেন যে আমাদের কপিটা এখানে কিন্তু বের হয়ে গেছে। আর এইখানে একটা বিষয় বোঝার আছে যে এইখানে আমরা নিচে কিন্তু পেজ দিছি এই লম্বালম্বি ভাবে, তো এইখানে আমরা যখন ফটোকপি করব তখন যদি আমরা এটাকে এভাবে দিই তাহলে আমাদের সেটিংসে কিন্তু কিছু চেঞ্জ করতে হবে। তো আপনারা যদি সেটিংসে হাত দিতে না চান তাহলে সুন্দরভাবে জাস্ট হচ্ছে পেপার যেভাবে দিয়েছেন ওইভাবে এইখানে পেজটা দিয়ে ফটোকপি করবেন, তাহলে আপনাদের সেটিংসে কোনো ঝামেলা নেই, আপনারা সুন্দরভাবে কিন্তু প্রিন্ট করতে পারবেন বা ফটোকপি করতে পারবেন। তো এটা আমরা লাগিয়ে দিলাম। তো ভিউয়ার্স, হয়ে গেছে আমাদের কমপ্লিট সেটআপ। তো আজকের এই ফটোকপিটা নিচ্ছেন আমাদের ভাইয়া। ভাই আসেন একটু, ভাই আসেন, ভাই আপনি আসেন। এই তো ভাই আমাদের হচ্ছে ফটোকপি মেশিনটা নিয়েছেন, উনি আসলে তার প্রফেশনাল কাজের জন্য এটা নিচ্ছেন। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ ভাইয়া, আপনি হচ্ছে আগে কি কাজ করতেন? আগে আমি ফ্রিল্যান্সিং এর কাজ করতাম এবং পড়াশোনা করতাম। এখন নিজের বিজনেস দেওয়ার জন্য ফটোকপিটা নিচ্ছেন। আচ্ছা, এটা ছাড়া আজকে আপনি আমাদের এখান থেকে কি নিলেন? এখান থেকে আমি মূলত নিলাম একটা প্রিন্টার এবং ফটোকপি মেশিন, সাথে আদার্স কিছু অ্যাক্সেসরি। আচ্ছা, আপনি হচ্ছে কম্পিউটার শপ খুলছেন একটা নতুন করে নিজের ক্যারিয়ার করার জন্য।
তো ভিউয়ার্স, আপনারা যারা ভাইয়ের মতো অল্প বয়সে, ভাই কিন্তু দেখে বোঝা যাচ্ছে ভাইয়ের বয়স কিন্তু অল্প, তো অল্প বয়সে যারা ক্যারিয়ার করতে চান, আপনারা কিন্তু বেশি টাকা নষ্ট না করে এরকম একটা সুন্দর ফটোকপি মেশিন নিয়েও কিন্তু আপনারা দোকান শুরু করতে পারবেন। আবার ভাইয়ের মতো যদি আপনাদের একটু স্বপ্ন ভালো হয়ে থাকে, আপনারা কিন্তু আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে পারেন। তো আপনারা যারা ফটোকপি মেশিনগুলো নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতেই সিগেট টেকনোলজি। আর যারা আপনারা এটা পুরো বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে যাচ্ছেন, আমাদের ফেসবুকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এটা ডিটেলস অ্যান্ড অর্ডার সম্পর্কে কিন্তু জেনে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের 2523A এই ফটোকপি মেশিনটার সেটআপ ভিডিও আনবক্সিং। তো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক করবেন এন্ড কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন। ভিউয়ার্স, আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।